দেখো তুলনামূলকটা কিভাবে করছে। তুলনামূলক মানে আমরা নামেই বুঝতে পারছি যে তুলনা। এটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে প্রথমে আমরা x এর মান বের করব। তো x এর মান কিভাবে বের করব? 3x মাইনাস যেখানে আছে মাইনাসটা 2 এবারে গিয়ে প্লাস 2y হয়ে যাবে। x ইকুয়াল টু হয়ে যাবে 2 প্লাস 2y বাই 3। এখানেও আমরা একইভাবে করব। দেখো এখানে x এর মানটা x টাকে আলাদা করেছি। এখানে দেখো 7x ইকুয়াল টু 43 মাইনাস 3y x ইকুয়াল টু 43 মাইনাস 3y বাই 7। দেখো এখানে x এর মানটা আলাদা করে দিলাম, এখানে x এর মান আলাদা করে দিলাম। এটা দিলাম হচ্ছে 1 নম্বর, এটা দিলাম হচ্ছে 2 নম্বর। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। দেখো তুলনা মানে কি, এখন আমরা 2 প্লাস 2y বাই 3 ইকুয়াল টু 43 মাইনাস 3y বাই 7 এটা তুলনা করে দেবো। এখান থেকে আমার কি বেরোবে? এখান থেকে আমার y এর মানটা বেরোবে। এখান থেকে দেখো আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 7 এর সঙ্গে 2 গুণ করছি 14 y, 3 এর সঙ্গে গুণ করছি 3 3 9 3 4 12 মাইনাস 9y। এরপর কি করব, y গুলোকে একদিক করে দেবো। 14y প্লাস 9y ইকুয়াল টু 129 মাইনাস 14। দেখো আমরা একটু সুবিধার খাতিরে এই পাশে করবো। এরপর থেকে 9 আর 14 যোগ করলে কত হবে? 9 আর 14 যোগ করলে হবে হচ্ছে 23y ইকুয়াল টু, এটা বাদ দিলে হবে হচ্ছে 9 থেকে 4 দিলাম 5 1 1। তো y দিয়ে কাটলে দেখো 115কে 23 দিয়ে কাটলে অ্যান্সার বেরোবে হচ্ছে 5। এগুলোতে কিন্তু বাদ দিব। এবার y এর মানটা বেরিয়ে গেল। তো আমরা কি করলাম, তুলনামূলক পদ্ধতিতে y এর মানটা বের করে দিলাম। এবার y এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি কিংবা 2 নম্বর সমীকরণে, আমাকে যেখানে ইচ্ছা বসাতে পারি। তাহলে আমার x এর মানটা বেরিয়ে যাবে। দেখো এবার এখানে এবার কি করলাম, y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কোথায়? দেখো এটা আমি টুকছি। দেখো x ইকুয়াল টু 2 প্লাস 2 ইন্টু y এর জায়গাতেই দেখো আমরা কত বসাবো, যে y এর যে ভ্যালুটা বেরিয়েছে y এর ভ্যালুটা বসিয়ে দিলাম। নিচে কত আছে? 3। দেখো 2 প্লাস এই যে ব্র্যাকেটে ঘিরে আছে মানে গুণ করতে হবে, 5 দুগুণেই 10, নিচে 3, x ইকুয়াল টু 12 বাই 3। x ইকুয়াল টু কাটালে কত হবে? 4। তার মানে এখানে আমরা কেটে কত বেরিয়েছে? 5। এখানে y এর মান বেরোলো 5 আর x এর মান বেরোলো 4। ঠিক আছে।